নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার আরও একটি গভীর ও রহস্যময় অধ্যায়ের আলোচনায় আপনাদের স্বাগত। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শরীরটাই কি সত্যিই আমি, নাকি এই শরীরের ভিতরে এমন এক চিরন্তন সত্তা রয়েছে যে শরীরের জন্ম মৃত্যুর ঊর্ধ্বে? আমরা কেন সুখ দুঃখে জড়িয়ে পড়ি? কেন কখনো জ্ঞানের আলোয় মন শান্ত থাকে, আবার কখনো কামনা, ক্রোধ, লোভ, অলসতা ও মোহ আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে মানুষ এই সংসারের বন্ধন এবং প্রকৃতির তিন গুণ সত, রজ ও তমকে অতিক্রম করে পরম সত্যকে লাভ করতে পারে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের এই প্রশ্নগুলিরই গভীর উত্তর দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা শুনব গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, যেখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন শরীর ও আত্মার পার্থক্য, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রকৃত অর্থ এবং পরমাত্মাকে জানার পথ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত শুনুন। হয়তো গীতার এই জ্ঞান আপনার নিজের জীবন, মন এবং আত্মাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শুরু করি শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের এই পবিত্র আলোচনা। অর্জুন বললেন, হে কেশব, আমি আপনার কাছে প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞানের লক্ষ্য সম্পর্কে জানতে চাই। শ্রী ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীরকেই ক্ষেত্র বলা হয়, অর্থাৎ এই শরীরই কর্ম সম্পাদনের ক্ষেত্র। আর যে এই ক্ষেত্রকে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা। হে ভারতবংশীয় অর্জুন, সমস্ত শরীররূপী ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ হিসাবে আমাকেই জেনে রেখো। শরীর এবং শরীরের জ্ঞানী, এই দুটিকে যথার্থভাবে জানতে পারাই প্রকৃত জ্ঞান। এই শরীর কেমন, কী কী বিকার তার মধ্যে রয়েছে, কোন কারণ থেকে তার উৎপত্তি, এবং যে এই শরীরকে জানে তার প্রকৃতি কেমন, এখন আমি সংক্ষেপে তোমাকে সেই বিষয়ে বলবো। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে বিভিন্ন ঋষিমণি বৈদিক গ্রন্থে নানাভাবে বর্ণনা করেছেন। বেদের মন্ত্রেও এই বিষয় ব্যাখ্যা করা হয়েছে এবং বেদান্তের জ্ঞানেও কর্ম ও তার কারণসহ এই সত্যকে বিশদভাবে প্রকাশ করা হয়েছে। হে অর্জুন, এই ক্ষেত্র অর্থাৎ শরীর গঠিত হয়েছে পঞ্চ মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা। এর সঙ্গে রয়েছে অহংকার, বুদ্ধি, অব্যক্ত প্রকৃতি এবং প্রকৃতির তিন গুণ সত, রজ ও তম। এছাড়াও রয়েছে 10 ইন্দ্রিয়, কান, ত্বক, চোখ, জিহ্বা, নাক, হাত, পা, মুখ, উপস্থ ও গুহদেশ। রয়েছে মন এবং 5 ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, চেতনা ও ধারণা শক্তি। এসবের সমষ্টিতেই এই শরীররূপী ক্ষেত্রের সৃষ্টি। প্রকৃত জ্ঞান কাকে বলে? এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জ্ঞানের প্রকৃত লক্ষণ কী তা শোনো। বিনয়, মান অপমানের অহংকার না থাকা। দম্ভহীনতা, নিজেকে বড় করে দেখানোর প্রবণতা না থাকা। অহিংসা, কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া। ক্ষমাশীলতা, অন্যের অপরাধ ক্ষমা করতে পারা। সরলতা, মনের সত্যকে গোপন না করা। পবিত্রতা, মন ও শরীরকে শুদ্ধ রাখা। গুরুভক্তি, শ্রদ্ধার সঙ্গে গুরুর সেবা করা। দৃঢ়তা, নিজের সত্য সংকল্পে অটল থাকা। আত্মসংযম, ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখা। শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধের মতো ইন্দ্রিয় বিষয়ের প্রতি বৈরাগ্য রাখা এবং মিথ্যা অহংকার ত্যাগ করা। জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ ও দুঃখের প্রকৃতি বারবার চিন্তা করা। পুত্র, স্ত্রী, পরিবার, বাড়ি ও অন্যান্য জাগতিক বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। শুভ বা অশুভ যাই আসুক, উভয় পরিস্থিতিতেই সমভাব বজায় রাখা। পরমেশ্বর ছাড়া অন্য কোনো বস্তু লাভের আকাঙ্ক্ষাকে জীবনের চরম লক্ষ্য না করা। কোনো পরিস্থিতিতে বিচলিত না হয়ে একাগ্র চিত্তে ভগবানের ভক্তিতে স্থির থাকা। পবিত্র ও নির্জন স্থানে থাকতে ভালোবাসা।
এবং শুধুমাত্র জাগতিক ভোগে আসক্ত মানুষের সঙ্গের প্রতি আসক্ত না হওয়া, নিরন্তর নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত থাকা এবং পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করা। হে অর্জুন, এগুলি আমি প্রকৃত জ্ঞান বলছি, আর এর বিপরীত যা কিছু তা অজ্ঞান, জ্ঞানের বিষয়। হে অর্জুন, এবার আমি সেই জ্ঞানের বিষয় সম্পর্কে বলবো, যাকে জানতে পারলে মানুষ মৃত্যুকে অতিক্রম করে অমৃত লাভ করতে পারে। সেই পরম সত্যের কোনো জন্ম নেই। তিনি অনাদি, তিনি পরম ব্রহ্ম, পরমাত্মা। তিনি সর্বত্র বিরাজমান। তার হাত পা সর্বত্র, তার চোখ সর্বত্র, তার মাথা ও মুখ সর্বত্র, এবং তিনি সমস্ত কিছু শুনতে পান। তিনি এই সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন। তিনি সমস্ত ইন্দ্রিয়ের উৎস, অথচ তিনি নিজে ইন্দ্রিয়ের সীমার মধ্যে আবদ্ধ নন। তিনি সকলের পালনকর্তা, অথচ কোনো কিছুর প্রতি আসক্ত নন। তিনি প্রকৃতির 3 গুণ সত, রজ ও তম এর অতীত, অথচ সমস্ত গুণের কার্যকলাপের সাক্ষী। তিনি সমস্ত চর ও অচর প্রাণীর ভেতর এবং বাইরে অবস্থান করেন। অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে সাধারণ ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা যায় না। তিনি অত্যন্ত দূরে বলেও মনে হয়, আবার প্রতিটি প্রাণীর হৃদয়ের অত্যন্ত কাছেও তিনি অবস্থান করেন। তিনি অসংখ্য প্রাণীর মধ্যে পৃথক পৃথকভাবে অবস্থান করলেও তার স্বরূপ এক এবং অভিন্ন। তিনি সৃষ্টির সময় ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে সংহার করেন। সমস্ত আলোকিত বস্তুর আলোর মূল উৎস তিনি, অথচ তিনি জড় অন্ধকারের সম্পূর্ণ অতীত। তিনি জ্ঞান, তিনি জ্ঞানের বিষয় এবং তিনি জ্ঞানের চরম লক্ষ্য। তিনি প্রত্যেক প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। এইভাবে কর্মক্ষেত্ররূপী শরীর, জ্ঞানস্বরূপ আত্মা এবং জানার যোগ্য পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বর্ণনা করা হলো। যে ভক্ত এই সত্য উপলব্ধি করে সে ভগবানের স্বভাবকে লাভ করে। হে অর্জুন, প্রকৃতি এবং পুরুষ এই দুটিকেই অনাদি বলে জেনে রেখো। রাগ, দেশ এবং অন্যান্য বিকার প্রকৃতির 3 গুণ থেকে উৎপন্ন হয়। সমস্ত কার্য ও কর্মের উপকরণ প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়, আর জীব সুখ দুঃখ ভোগ করার কারণ হিসাবে পরিচিত হয়। জীব যখন প্রকৃতির মধ্যে অবস্থান করে তখন সে প্রকৃতির 3 গুণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সেই গুণের প্রভাবে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করে। এই গুণের সঙ্গে আসক্তির কারণেই জীব কখনো উচ্চতর, কখনো নিম্নতর বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। পরমেশ্বর এই শরীরের মধ্যে সাক্ষীরূপে অবস্থান করেন। তিনি অনুমতি প্রদান করেন, পালন করেন এবং আত্মারূপে অবস্থান করে পরমাত্মা নামে পরিচিত হন। যে ব্যক্তি আত্মার প্রকৃতি এবং প্রকৃতির গুণের এই সম্পর্ককে যথার্থভাবে উপলব্ধি করতে পারে, সে যে অবস্থাতেই থাকুক না কেন ধীরে ধীরে বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং পুনর্জন্ম লাভ করে না। কেউ ধ্যানযজ্ঞের মাধ্যমে হৃদয়ের মধ্যে পরমাত্মাকে উপলব্ধি করে, কেউ বৈদিক জ্ঞান ও সাধনার মাধ্যমে তাকে উপলব্ধি করে, কেউ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে পরম সত্যকে লাভ করে। আবার এমন মানুষও আছে যারা গভীর আধ্যাত্মিক জ্ঞান জানে না, কিন্তু মহাপুরুষদের কাছ থেকে পরমাত্মার কথা শুনে ভক্তির সঙ্গে তার উপাসনা শুরু করে। এইভাবে শ্রবণ ও ভক্তির মাধ্যমেও তারা সংসাররূপী মৃত্যু সাগর অতিক্রম করতে পারে। হে ভারতবংশী অর্জুন, এই জগতে যে সমস্ত চর ও অচর প্রাণী রয়েছে তাদের সকলের উৎপত্তি ক্ষেত্র অর্থাৎ জড় প্রকৃতি এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চেতন সত্তার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে হয়েছে। যে ব্যক্তি সমস্ত নশ্বর শরীরের মধ্যে অবিনাশী আত্মা এবং পরমাত্মাকে সমভাবে অবস্থান করতে দেখে সেই প্রকৃত সত্যকে যথার্থভাবে দেখতে পায়। যে ব্যক্তি দেখে যে সমস্ত কর্ম প্রকৃতিই সম্পাদন করছে এবং আত্মা প্রকৃতপক্ষে অকর্তা, সেই ব্যক্তি প্রকৃত সত্য উপলব্ধি করেছে। যখন মানুষ সমস্ত জীবের বিভিন্ন রূপের মধ্যে একই পরমাত্মাকে অবস্থান করতে দেখে এবং উপলব্ধি করে যে সেই এক পরমাত্মা থেকেই সমস্ত জীবের বিস্তার ঘটেছে, তখন সে পরমাত্মাকে লাভ করে। এই অবিনাশী আত্মা অনাদি এবং প্রকৃতির 3 গুণের অতীত। শরীরে অবস্থান করেও সে নিজে কিছু করে না এবং কর্ম তাকে স্পর্শ করতে পারে না। যেমন আকাশ সর্বত্র বিরাজমান থেকেও কোনো বস্তুর সঙ্গে লিপ্ত হয় না, তেমনি শরীরের মধ্যে অবস্থান করেও আত্মা শরীরের কর্মের দ্বারা কখনো আবদ্ধ হয় না। যেমন একটি সূর্য
সমগ্র পৃথিবীকে আলোকিত করে, তেমনই একটি আত্মা তার চেতনার মাধ্যমে সমগ্র শরীরকে আলোকিত করে। যে ব্যক্তি জ্ঞানের চোখ দিয়ে শরীর এবং শরীরের অধিকারী আত্মার মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারে, সে প্রকৃতির বন্ধন থেকে মুক্তির পথ জানতে পারে এবং পরম ধাম লাভ করে। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং গীতার এই অমূল্য জ্ঞান আপনাদের প্রিয়জনদের কাছেও পৌঁছে দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে শ্রীমদ্ ভগবদ্গীতার আরও এক গভীর ও জীবন পরিবর্তনকারী শিক্ষার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।